এই বর্ষায় ভালো জাতের শশার বীজ পেয়েছেন তো? কেন বললাম এই কোশ্চেনটা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। আজকের ভিডিওতে বর্ষাকালীন শশা চাষের বা শশার কিছু ভালো ভ্যারাইটিস সম্পর্কে আলোচনা করব, আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটার সাহায্যে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এই বর্ষার সময় আগে যেমন দেখছিলেন একটা প্রবলেম হচ্ছিল যে বৃষ্টি হচ্ছিল না, অর্থাৎ লেট বর্ষা এসেছে। আর এখন বর্তমানে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। আগে যেমন বর্ষা না থাকার কারণে জমি ফাঁকা পড়েছিল, চাষ করতে পারছিল না, এখন আবার ঠিক একই রকমভাবে রোজ রোজ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বীজ বপন করতে পারছে না মানুষজন। তো এই সমস্যাটা সকল দিকেই প্রায় কম বেশি আসছে, কারণ এখন বর্তমানে অনেক দিকেই বৃষ্টির পরিমাণ খুব বেশি হচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, তার কারণে জমি কিন্তু খুব ভেজা হয়ে যাচ্ছে, আর সেই জন্য কিন্তু বীজ রোপণ করতে পারছে না। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন এর মধ্যে কিন্তু 60% মানুষ বীজ অলরেডি কালেক্ট করে নিয়েছেন, কিন্তু বেশিরভাগেরই এখনও লাগানো হয়নি, আবার কিছু জনের কিন্তু লাগানো হয়ে গেছে। তো বাকি 40% যারা রয়েছে তারা কিন্তু এখনও বীজের সঠিক সন্ধান করে চলছে, কারণ বীজ হলো এমন একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ আপনার চাষের জন্য। বীজ যদি না আপনারা ভালো পান তাহলে কিন্তু আপনার ফসল পুরোপুরিভাবেই নষ্ট হয়ে যাবে। তো আমার বলার মেন উদ্দেশ্য হলো যে বীজটা আপনারা সঠিক জায়গা থেকে কিন্তু কালেক্ট করুন। এরপর এই ভিডিওতে দেখবেন অনেকেই নেগেটিভ কমেন্ট করবে যে আমাদের এখান থেকে বীজ নেওয়ার পর কিন্তু তাদের ভালো হয়নি। তো আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমরা কোনো ভগবান নয় যে যদি 10 জন বীজ নেই 10 জনের মধ্যেই 10 জন সাকসেসফুল হবে। 10 জনের মধ্যে যদি 7 থেকে 8 জন ঠিকভাবে ফলাতে পারে তাহলে আমরা জানবো যে না, আমাদের বীজের গুণগত মান বজায় রয়েছে। তো যাই হোক, এসব কথা বাদ দিলাম। আর এখন বেশিরভাগ কৃষকের যে সমস্যাটা হচ্ছে যে অতিরিক্ত গাছ হয়ে যাচ্ছে কিন্তু ফল নেই। আসলে এটার একটা কারণ আছে, আর এটার একটা সমাধানও আছে। তো এটার নিয়ে আমি আগের বছর একটা ভিডিও বানিয়েছিলাম, আর আজকের ভিডিওতেও একটু আলোচনা করে দিচ্ছি। সর্বপ্রথম আমরা জানবো এটা হওয়ার কারণ কি। দেখুন, এই প্রবলেমটা যে শুধু আপনার বা আমার হচ্ছে এমনটা নয়, সারা পশ্চিমবাংলা, বাংলাদেশ সমস্ত জায়গায় কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। তো এটার প্রথমে আপনারা কারণ জানুন, এটা কেন হচ্ছে। এটা হওয়ার একমাত্র কারণ জুন এবং জুলাই মাসে, আপনারাও দেখবেন শুনে থাকবেন যে জুন জুলাই মাসে ফল সেটিং কম হয় আর পুরুষ ফুলের সংখ্যা অতিরিক্ত বেশি হয়, সেই তুলনায় স্ত্রী ফল নেই বললেই চলে। দিন বড় হওয়ার জন্য আর রাত ছোট হওয়ার জন্যই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আর এটা যে এবছর প্রথম বলে নয়, এটা প্রতি বছরই হচ্ছে, সমস্ত কৃষকের সাথেই হয়। তো এটার জন্য এখন সমাধান কি হবে? সমাধান গাছের পাতা গোড়ার সাইডের কিছু কেটে পরিষ্কার করে দেবেন, সেই সাথে 00 যে 52 পটাশ সেটা স্প্রে করবেন, অথবা বুস্টার 2 ব্যবহার করবেন। এই ধরনের বেশ কিছু ঔষধ কিন্তু আমি আলোচনা করেছিলাম ভিডিওতে, তো ওই ভিডিওটা দেখে আসতে পারবেন। এই মাধ্যমে কিন্তু আপনারা কিছুটা হলেও পুরুষ ফুলের সংখ্যা কমিয়ে স্ত্রী ফুলের সংখ্যা বাড়াতে পারবেন। আর সকলকে রিকোয়েস্ট করব একটু ধৈর্য ধরার জন্য, কারণ এই সময় এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, এরপর বর্ষার মরশুম চলে আসবে। হয়তো দেখা গেল আপনার ফলটা আসলো কিন্তু কিছুদিন লেটে আসলো, অর্থাৎ যে আসার কথা ছিল 45 দিনে বা 35 দিনে, সেটা দেখা গেল 50 বা 55 দিন থেকে ফলটা আসতে শুরু করলো। তবে হ্যাঁ, এটুকু আপনারা ভরসা রাখতে পারেন, যদি গাছ হয়েছে কিছু হলেও আপনারা ফল পাবেন। হয়তো দেখা গেল পুরোপুরি যেটা আপনার আশারূপ ফল ছিল সেটা পেলেন না, কিন্তু তারপরও যে ফলটা পাবেন সেটাতে মোটামুটি আপনার লস হবে না। তো এরপর আসি মেন কথায়, এই যে বর্ষার টাইম, অর্থাৎ যে আষাঢ় মাসের শেষ বা শ্রাবণ মাসে, এই টাইমের বীজ এখনও কিন্তু বেশ কিছু কৃষক কালেক্ট করতে পারেনি। আর আমরা বিভিন্ন কৃষককে মিনিমাম আমরা 1000 থেকে 1500 পার্সেল কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি আমাদের বর্ষাকালীন বীজ, শশা বীজ। তো যারা এখনও বীজ পাননি তাদের উদ্দেশ্যে বলবো, এখনও যারা বীজ নিতে চাইছেন আমাদের থেকে, অবশ্যই আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন, বীজ আপনারা বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবেন। এরপর যে দুটো টপ ভ্যারাইটি আমাদের, যেমন যোদ্ধা AK-47 আর জওয়ান, এই দুটোর মারাত্মক রেজাল্ট হয় সেটা আপনারাও জানেন, এবং আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, যারা চাষ করেছে প্রত্যেকেই জানে। তো এই বীজ কিন্তু এখন পুরোপুরিভাবে আউট অফ স্টক, অর্থাৎ বীজ একদমই নেই। আপনি চাইলে এক প্যাকেট বীজও কিন্তু আমরা আর দিতে পারবো না। যোদ্ধা AK-47, জওয়ান, সেই সাথে আর দুটো বীজ আউট অফ স্টক,
যেটা হলো বিরাট, আর তার সাথে হান্টার 19। এই 4টা বীজ কিন্তু আপনি আর কোথাও পাবেন না নতুন করে কোম্পানির থেকে। দেখুন, আমাদের কোম্পানির বীজ যেটা আপনারা ব্যবহার করেন সেটা সবসময় কোয়ালিটি একদম 100% আমরা দেওয়ার চেষ্টা করি। যেমন এখন এই টাইমে যা চাহিদা রয়েছে জওয়ান বা যোদ্ধা AK 47-এর, আমরা চাইলেই কিন্তু বীজ ভরে দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের নিজেদের কোম্পানি, আমরা যে কোনো বীজ দিয়ে দিতে পারি প্যাকেটে। কিন্তু এই ধরনের ব্যবসা আমরা একদমই করতে চাই না। তার কারণ আমাদের কাছে একটা কৃষকের খেটে একবারে ফলানো ফসলটা আমাদের কাছে অনেকটা ম্যাটার করে। তার জন্য একদম অ্যাকিউরেট 100% রেজাল্ট যেটা হয় সেটা দেওয়ার চেষ্টা করি। তারপরেও কিন্তু আমি যেটা বললাম যে সবাই কিন্তু ফলাতে পারে না, তার জন্য কিন্তু অনেকেই আবার নেগেটিভ কমেন্ট করে যে আপনাদের বীজ ভালো নয়। সে যাই হোক, ওইরকম আসবেই কমেন্ট, ওগুলো নিয়ে কেয়ার করলে হবে না। তো এইটা এমন একটা জিনিস যে যারা বীজ, আমার যে ভিডিওটা দেখছে অনেকেই দোকানি ভাই রয়েছে আমার, যাদের দোকান আছে, তারা ভালো করেই জানে যে এটা কিন্তু কৃষকের কাছ থেকে আশা করতেই হবে। কিছুজন এসে ভালো বলবে, আবার 2-4 জন যারা থাকবে যে খারাপ বলবে। তারা শখ করে খারাপ বলে না, তাদের খারাপ হয় তার কারণেই খারাপ বলে। আর এটা তো আমি বারবার বলছি যে কোনো দিনও সম্ভব না যে 10 জনের মধ্যে 10 জনকে সঠিকভাবে চাষ করে দেওয়া বা 10 জনকেই সঠিকভাবে সাকসেস দেওয়া, এটা একদমই পসিবল নয়। তো এখন বলার উদ্দেশ্য হলো যে এই টাইমে যারা এখনও বর্ষার বীজ কালেক্ট করেননি, অবশ্যই কালেক্ট করুন। অল্প কিছু কিন্তু আমাদের স্টক রয়েছে। এরপর আর কিছুদিন পর থেকে একটা দুর্গাপুজোর স্পেশাল বীজ আসবে, যেটা আমি বলে দিচ্ছি। যারা পুজো টার্গেট করবে, হয়তো আপনারা 10 দিন পর থেকে ওই বীজটা পাবেন। ওটার নাম যদিও এখনও ঠিক করা হয়নি, তবে হ্যাঁ, ওটা পুজো স্পেশাল বা পুজো টার্গেট করে আপনারা চাষ করতে পারবেন, যেটা হালকা শীত পর্যন্ত আপনারা চাষ করতে পারবেন। ওটার বপন টাইম আমি যদি বলি, ওটা আপনারা শ্রাবণ মাসের 10 তারিখ থেকে শুরু করে একদম পুরো শ্রাবণ মাস, ভাদ্র মাসের 15 তারিখ পর্যন্ত রোপণ করতে পারবেন। ওই বীজটা এখনও কিন্তু আমরা মার্কেটে ছাড়িনি, কিছুদিনের মধ্যেই মার্কেটে ছাড়বো। আর এখন যারা নিতে চাইছেন বর্ষার বীজ, অবশ্যই অতি জলদি যোগাযোগ করুন, তাহলে বীজ কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন। আর এই বর্ষার সময় বেশিরভাগ কৃষক আমাদের থেকে কিন্তু জওয়ান, যোদ্ধা AK 47, বিরাট, এই সমস্ত বীজগুলো কিন্তু কালেক্ট করে নিয়েছে। আশা করছি এই বর্ষায় তাদের খুব ভালো রেজাল্ট হবে। আর তাছাড়াও আরও এই টাইমের জন্য যে ভালো ভালো বীজ রয়েছে, সেটা হলো আপনারা করতে পারেন চ্যাম্পিয়ন বীজটা, খুব ভালো রেজাল্ট পাবেন। তাছাড়া আপনারা ভারত হাঙ্গামা, এটাও ভালো রেজাল্ট পাবেন। এই দুটো জাত এই সময় বেছে নেবেন। আর এরপর তো দুর্গাপুজো স্পেশাল বীজ আসবে, আমি বললাম। তো আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম।